আমরা যদি এই ডিমান্ড জোনের থেকে সেল করতাম তাহলে আমাদের টার্গেট হয়ে যেত, এই পর্যন্ত আমরা কিন্তু এত বড় প্রফিট নিতে পারতাম। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে ডিমান্ড জোন মার্কেটের ডিমান্ডটা বুঝতে হবে যে কোথায় বায়ারদের ডিমান্ড আছে, কোথায় সেলারদের ডিমান্ড আছে। তো আজকে আমরা শিখবো সেটা হচ্ছে ডিমান্ড জোন অ্যান্ড সাপ্লাই জোন। ডিমান্ড জোন কোথায় কাজ করে, কোন জায়গাতে গিয়ে ভ্যালিড একটা ডিমান্ড জোন ক্রিয়েট হয়, কোন জায়গাতে গিয়ে আমাদের ডিমান্ড জোন হইলে আমরা বুঝতে পারবো হ্যাঁ এই ডিমান্ড জোনটা আমাদের জন্য একটা ভ্যালিড, এই ডিমান্ড জোন থেকে আমরা বাই সেল করতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে আমাদেরকে আগে বুঝতে হবে যে হ্যাঁ থিওরিটা বুঝতে হবে। তো থিওরিটা বোঝার জন্য আমরা চলে যাই একটা চার্টে, সাদা পৃষ্ঠারে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বুঝবো যে ডিমান্ড জোন কি আর ডিমান্ড জোন কোথায় কাজ করবে, কোন ডিমান্ড জোনটা কাজ করবে আর কোনটা কাজ করবে না আমাদের জন্য, তো সেটা আমরা শিখবো। যদি আমরা দেখি, আমরা হচ্ছে মার্কেট তো চলে তিন রকম ভাবে। মার্কেট হচ্ছে আমাদেরকে আগে মার্কেটের ডিমান্ড জোন দেখার আগে আমাদেরকে মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে হবে, and হচ্ছে ওভারঅল মার্কেটটাকে বুঝতে হবে, মার্কেটের ট্রেন্ডটা বুঝতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি মার্কেটের স্ট্রাকচার যদি থাকে এইভাবে, মার্কেটের স্ট্রাকচার যদি আপে থাকে তাহলে আমাদের বায়ারদের যে ডিমান্ড আছে এইটা আমরা বুঝতে পারবো কখন, যখন বায়ারদের ডিমান্ডটা নিচে দেখাবে, নিচে বায়ারদের ডিমান্ডটা দেখাবে এই ডিমান্ড জোনে। আর আমরা ডিমান্ড জোন আগে কিভাবে বুঝবো যে হ্যাঁ এটা আমাদের জন্য ডিমান্ড, এটা আমাদের জন্য এই ডিমান্ডটা কাজ করবে। ঠিক আছে, তো ডিমান্ডকে বোঝার আগে আমাদেরকে আগে মার্কেটটা, আগে ডিমান্ডটা বোঝা লাগবে যে হ্যাঁ ডিমান্ডটা কি, ডিমান্ডটা কাজ করে কিভাবে, ডিমান্ড জোনের থেকে আমরা কিভাবে বাই সেল করতে পারবো। তো ফার্স্ট অফ অল যদি দেখি মার্কেট যদি আপ ট্রেন্ডি হয়, আপ ট্রেন্ডি হয় আমাদের হচ্ছে বাইং ডিমান্ড খুঁজতে হবে। আর বাইং ডিমান্ড খোঁজার জন্য আর বাইং ডিমান্ড বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা জায়গাতে গিয়ে যদি বায়ার সেলার বায়ার সেলার বায়ার সেলার কনসোলিডেশন জোন হয়, যেখানে কনসোলিডেট করতেছে মার্কেট, এইখানে হচ্ছে বায়ারদের, এখানে বায়ার সেলার কিন্তু দোনোজনের কিন্তু সমান পরিমাণ মারামারি করতেছে, বায়ার সেলার কিন্তু দোনোজনই মারামারি করতেছে। ঠিক আছে, এই কারণে ভালো কোনো মুভ আসতেছে না, ভালো কোনো মুভ মার্কেটে দেখাচ্ছে না। ঠিক আছে, যদি দেখেন যে একটা প্রাইজে গিয়া বায়ারদের সেলারদের প্রেসার, আবার হচ্ছে বায়ারদের প্রেসার, আবার হচ্ছে সেলারদের প্রেসার, আবার হচ্ছে বায়ারদের প্রেসার। ঠিক আছে, তো তখন আমাদের মার্কেটের ডিমান্ড তৈরি হয়, মার্কেটে হচ্ছে বায়ারদের যেহেতু মার্কেট আপ টেন, তাহলে এখানে আমাদের কি হচ্ছে বায়ার সেলারদের ডিমান্ড তৈরি হইতাছে। ওকে, এটা কোথায়, ডাউনে, এটা হচ্ছে ডাউনে বায়ার সেলারদের ডিমান্ড তৈরি হইতাছে। দেন যদি এখান থেকে এগ্রেসিভলি রান হয়, যদি বায়াররা দেখলেন যে একটা জায়গায় গিয়ে বাইসেল বাইসেল বাইসেল, এখান থেকে যদি দেখলেন যে এগ্রেসিভলি রান হয়, এগ্রেসিভলি বায়াররা একটা বড় বিগ বায়াররা এখান থেকে এন্ট্রি নিছে, দেন হচ্ছে এটা আমাদের জন্য কি হবে, এটা আমাদের জন্য একটা ডিমান্ড জোন ক্রিয়েট হবে, এটা হচ্ছে বায়ারদের ডিমান্ড জোন ক্রিয়েট হবে। ঠিক আছে, এটা আমরা বায়ারদের ডিমান্ড জোন ধরতে পারবো। দেন মার্কেট যখন রিটেস্টের জন্য আসবে, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। এটা হচ্ছে এখান থেকে আমাদের স্টপ লস এটা নিচে রাখা, দেন এখান থেকে আমাদের ভালো একটা বড় প্রফিট নিতে পারবো, কারণ আমরা জানি যে এটা আমাদের একটা ডিমান্ড হিসাবে কাজ করবে। আর এই ডিমান্ডটা আমাদের কখন ভ্যালিড হবে যে এই ডিমান্ডটা যে 100% উপরে যাবে, সেটা হচ্ছে আমরা দেখব মার্কেট যদি এইভাবে চলতে থাকে। একটা আমরা জানি, আমরা কিন্তু ফরেক্স ট্রেডিং হচ্ছে আমাদের মেজর পার্টগুলো আমাদেরকে মনে রাখতে হয়। আর হচ্ছে যারা ট্রেডিংটা শিখতে চান আরো ভালোভাবে, তারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে আমার কাছ থেকে ট্রেডিংটা শিখতে পারেন। দেন হচ্ছে উপরে দেওয়া নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি ওখানে চাইলে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো তার আগে বলবো যে আগে আগে হচ্ছে যারা ট্রেডিং করেন তারা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করা শিখেন, ফরেক্স ট্রেডিংটা শিখেন। এখানে রিস্ক টু বেটার কাজ করে, এখান থেকে ভালো কিছু করা যায়। ঠিক আছে, এখান থেকে আপনার লাইফ ক্যারিয়ার দাঁড়াবে, এখান থেকে হচ্ছে ভালো কিছু করা যায়। তো ধরেন যদি মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড থাকে, আর আমরা ফরেক্স ট্রেডিংয়ে কিন্তু ক্যান্ডেল বাই ক্যান্ডেলে ট্রেড করি না, আমরা হচ্ছে মার্কেট বুঝি, ওভারঅল মার্কেটটাকে বোঝার চেষ্টা করি। ওভারঅল মার্কেট যখন আমরা বুঝে যাব, তখন আমাদের জন্য মার্কেট ইজি হয়ে যাবে, তাহলে আমরা মার্কেট সুন্দরভাবে বুঝতে পারবো। ঠিক আছে, এই জন্য আমাদেরকে ওভারঅল মার্কেটটা বোঝা উচিত। দেন দেখলাম যে এটা আমাদের হচ্ছে একটা মেজর সুইং, একটা হচ্ছে আমাদের সুইং, একটা সাপোর্ট লেভেল, একটা সুইং। ঠিক আছে, একটা অর্ডার ব্লক। ঠিক আছে, একটা সুইং এর সামনে এসে যদি মার্কেট ডিমান্ড জোন ক্রিয়েট করে,
এটা হচ্ছে বায়ারদের ডিমান্ড জোন, আসলে বায়ারদের না, মানে এটা আগে আমরা বলতে পারি না, এখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে, বাট দেখলাম একটা সুইং, একটা এটা আমাদের একটা বাইং জোন ধরতে পারি আমরা, যেটা আমাদের একটা মেজর সুইং, এই সুইং এর সামনে এসে মার্কেট ডিমান্ডিং হয়ে গেছে, মার্কেট এখানে ডিমান্ডিং হয়ে গেছে, দেন মার্কেট এখন কোন দিকে মুভ করবে তাদের এই মুভ ডিমান্ড বেশি থাকবে। এখন যদি বায়াররা বাইং এর মুভটা দেখায় তাহলে আমাদের বায়ারদের ডিমান্ড জোন এটা হয়ে যাবে, দেন মার্কেট যখন রিটেস্ট করতে আসবে এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমাদের এন্ট্রি হবে, স্টপ লস হবে ছোট, দেন প্রফিট টার্গেট হবে আমাদের এই সুইং পর্যন্ত, ফার্স্ট অফ অল এই সুইং পর্যন্ত, পরবর্তী হবে এই সুইং পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাইং এর ডিমান্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাইং এর ডিমান্ড। এই ডিমান্ড আমাদের জন্য যদি একটা সাপোর্ট লেভেলে এসে দেখায় তাহলে ওটা আমাদের জন্য ভ্যালিড কাজ করবে, আর যেটা একটা সাপোর্ট লেভেলের আগে দেখায় তাহলে ওটাও আমাদের জন্য কাজ করবে, বাট আমাদের সাপোর্ট লেভেলের কাছে আইসা যদি একটা মেজর সুইং এর কাছে আইসা যদি ডিমান্ড দেখায়, ডিমান্ড জোন তৈরি করে মার্কেট, তখন আমাদের জন্য ওটা ভ্যালিড অনেক ভালো কাজ করবে। আর ডিমান্ড আমরা আইডেন্টিফাই করব কিভাবে, যেই জায়গায় দেখবো যে হ্যাঁ, যেই জায়গায় আইসা দেখবো যে মার্কেটের কনসোলিডেশন শুরু হয়ে গেছে, মার্কেটের বায়ার সেলার, ঠিক আছে, বায়ার সেলার, এখানে মার্কেটের ভালো কোনো মুভ নাই, এখানে ডিমান্ড তৈরি করতেছে, মানে বায়াররা উপরে নিতে যাচ্ছে, সেলাররা নিতে যাচ্ছে, বায়াররা উপরে নিতে যাচ্ছে, সেলাররা নিচে নিতে যাচ্ছে, ঠিক আছে। এই জনের একটা ডিমান্ড জোন ক্রিয়েট হয়ে গেছে, এই জোনটা আমাদের জন্য আমরা এখানে মার্ক করব এইভাবে, দেন মার্কেট যখন বাইং এর একটা ভালো মুভ দিবে, দেন মার্কেটের এখানে কিন্তু হিউজ পরিমাণ বায়ার সেলার ছিল, এখন মার্কেট একদিকে ছুটছে, এখন সবাই কিন্তু ওই দিকে মুভ করার চেষ্টা করবে, বায়াররা ওই দিকে মুভ করার চেষ্টা করবে, সেলাররা ওই দিকে মুভ করার চেষ্টা করবে। এখানকার যারা বায়ার সেলার আছে, যেদিকে একদিকে মুভ হয়েছে, যেদিকে যারা বেশি মুভ করছে, এটা আমাদের একটা ডিমান্ডিং জোন হয়ে যাবে। মার্কেট যখন এই জোনের ভিতরে আবার রিটেস্ট করে আসবে, আমরা এখান থেকে আবার বাই করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডি মার্কেট। আবার ডাউনের মার্কেটে দেখি, মার্কেট এইভাবে আসতেছে এবং পরে চার্টে গিয়ে দেখবো, তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। এটা হচ্ছে এই জায়গাতে আইসা কি করতেছে, মার্কেট এখানে ডিমান্ড তৈরি করতেছে, এখন এই ডিমান্ডটা যদি মার্কেট এই দিকে রান করে, দেন আমাদের রিটেস্টের জন্য অপেক্ষা করতে হবে, আসলেই যে আমরা চলে যাব এরকমটা না, মার্কেট যে আসলেই আমরা দৌড় দিব, যেদিকে মুভ করবে ওই দিকে দৌড় দিব ওইরকমটা না, মার্কেট যখন রিটেস্ট করবে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে রিটেস্টের পর আমরা যাব বাইং এর দিকে যাব, ঠিক আছে। এটা যদি মার্কেটের ডাউনে থাকে দেন আমরা বাইং এর জন্য যেতে পারবো। আর যদি আমরা দেখি না মার্কেট এইভাবে কাজ করতেছে, সেটা হচ্ছে মার্কেট এইভাবে চলতেছে, দেন মার্কেট এই জায়গাতে গিয়ে ডিমান্ডিং সিচুয়েশন তৈরি করে ফেলছে, দেন মার্কেট যখন এই দিকে মুভ করবে, দেন এটা আমাদের একটা জোন হয়ে যাবে, এই জোনের ডিমান্ডিং ডাউনে আসছে, সেলারদের ডিমান্ড এখানে দেখা যাচ্ছে, দেন রিটেস্ট করবে, দেন হচ্ছে আমরা ডাউনের জন্য আসতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন এন্ড হচ্ছে ডিমান্ড জোন, ঠিক আছে, মানে যেখান থেকে সাপ্লাই হবে ওটাই আমাদের ডিমান্ড, যেখান থেকে বাই হবে ওটাই আমাদের সাপ্লাই হচ্ছে বাইং সাপ্লাই, ঠিক আছে। তো এই জন্য আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল যদি দেখি মার্কেটের ওভারঅল স্ট্রাকচার আগে আইডেন্টিফাই করব। আমরা যখন ফরেক্স ট্রেডিং শিখবো বা ফরেক্স ট্রেডিং করব, আমাদেরকে মার্কেট ওভারঅল স্ট্রাকচারটা বুঝতে হবে। যারা ট্রেডিংটা শিখতে চান, আমার আরো ভিডিও আসছে, আপনি আমার ইউটিউবে দেখতে পারেন, আরো ভিডিও আমি ভালো ভিডিও আপলোড দিচ্ছি, যেটা আপনারা না বুঝেন ওটা দেখতে পারবেন, ঠিক আছে। তো মার্কেট ওভারঅল স্ট্রাকচার আপ টেনে দেন, এখন যদি মার্কেট নিচে আসে, এখানে আসার পর যদি মার্কেটের ডিমান্ডিং সিচুয়েশন তৈরি করতেছে, দেন মার্কেট যখন একদিকে মুভ করবে, দেন মার্কেট যখন রিটেস্ট করবে, তখন আমরা বাইং এর জন্য যেতে পারবো। আবার ডাউনের ক্ষেত্রে যদি আমাদের এই জায়গাতে গিয়ে যদি দেখি হ্যাঁ ডিমান্ডিং সিচুয়েশন তৈরি করতেছে, দেন মার্কেট যখন মুভ করবে, দেন আমরা রিটেস্টের পর ডাউনের জন্য আসবো। আর মার্কেট যদি আপে মুভ করে, দেন রিটেস্টের পর আমরা আপে যাব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন এন্ড সাপ্লাই জোনের হচ্ছে ক্যাটাগরি। এখন আমরা এটা মার্কেটে গিয়ে চেক করবো যে মার্কেটে গিয়ে কতটুকু কার্যকরী হয়েছে, এটা আমরা মার্কেটে গিয়ে বুঝবো, ঠিক আছে। তো চলেন চলে যাই মার্কেটে। আমি এই জায়গায় কিছু করে রাখছি, আগে মার্ক করে রাখছি, তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাইলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। যদি আমরা সবকিছু ডিলিট করে দিই, ঠিক আছে, ধরেন এটাই আমরা ফার্স্ট অফ অল ধরি, এটা হচ্ছে আমাদের মার্কেট আপে ছিল, আমি যেটা বলছি মার্কেট হচ্ছে আপে ছিল, মার্কেট হচ্ছে এটা আমাদের একটা ডিমান্ড জোন। এটা যদি আমরা যদি করি বক্স করি, তাহলে এটা আমাদের জন্য একটা ডিমান্ড জোন, ঠিক আছে। মার্কেট এই জায়গায় কনসোলিডেশন চলতেছিল, মার্কেট যখন পরবর্তীতে এইদিকে মুভ করছে ডাউনের দিকে, দেন পরবর্তীতে যখন মার্কেট এই জায়গায় গেছে, দেন হচ্ছে এটা আমাদের একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে।
এই জায়গায় যাওয়ার পর মার্কেট কিন্তু আবার রিটেস্ট করার পর মার্কেট যখন মুভ করছে ডাউনে, আমরা কিন্তু সাথে সাথে চলে আসতাম না, আমরা আবার যখন রিটেস্ট করবে মার্কেট দেন আমরা ডাউনের জন্য আসতে পারবো। এই পর্যন্ত আমাদের টার্গেট হয়ে যাবে, একটা সুইং পর্যন্ত টার্গেট হয়ে যাবে মার্কেটে, ঠিক আছে। পরবর্তীতে যদি আবার দেখি ডিমান্ড জোন, আবার দেখি আরেকটা ডিমান্ড, সেটা হচ্ছে এই যে এটা যদি আমরা একটা ডিমান্ড জোন ধরি, এই ধরেন এটা যদি আমাদের জন্য একটা ডিমান্ড জোন হিসাবে কাজ করবে, এটা আমাদের একটা ডিমান্ড জোন, দেন হচ্ছে মার্কেট, এটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন। মার্কেট কি করছে, এই জোনটাকে মার্কেট ভাঙে ফেলছে, এই জোনটাকে ভাঙা মার্কেট কিন্তু একটা ভালো মুভ দেখাইছে, দেন পরবর্তীতে যখন রিটেস্ট করতে আসছে দেন এখান থেকে মার্কেট এগ্রেসিভলি রান হয়েছে। তো একটা ডিমান্ড জোনের থেকে একটা মার্কেট যদি এইভাবে চলে, দেন মার্কেট যখন কনসোলিডেশন করবে, দেন যখন মুভ করবে, দেন ডাউনের জন্য রিটেস্টের জন্য আসার পর আমরা বাইং এর জন্য যেতে পারবো। একটা জায়গায় গিয়ে যদি যখন একটা ডিমান্ড জোন সিচুয়েশন তৈরি করতেছে, এখন যদি এদিকে মুভ করে দেন রিটেস্টের পর আমরা ডাউনের জন্য আসতে পারবো, ঠিক আছে। আবার হচ্ছে ধরেন আবার হচ্ছে এইভাবে চলতেছে মার্কেট, এক জায়গায় গিয়া মার্কেট কনসোলিডেশন করতেছে, দেন হচ্ছে এখান থেকে মুভ হয়েছে, দেন রিটেস্ট করছে, দেন আবার বাইং এর জন্য আমরা যেতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাপোর্ট ডিমান্ড, এটা হচ্ছে আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাই জোন, আমরা এটা করবো। আবার মার্কেট নিচে আসছে কনসোলিডেশন, দেন এখান থেকে আমাদের কি করছে, এখান থেকে আমাদের এগ্রেসিভলি একটা বাইং হয়েছে, দেন রিটেস্ট করবে যখন, আমরা তখন আপের জন্য যেতে পারবো একটা সুইং পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাই জোনের ভিডিও। এন্ড হচ্ছে আপনারা এই যে যদি জিনিসটা না বুঝেন আপনারা আবার সুন্দরভাবে বুঝবেন। আর মার্কেট কিন্তু কাজেই করে এইভাবে, মার্কেট আরো অনেক আছে। যদি আমরা এটাকে ধরি, একটা জোন ধরি, ধরেন এটা আমাদের জন্য একটা জোন, এটা আমাদের একটা ডিমান্ডিং জোন, ওকে, ডিমান্ডিং জোন। দেন হচ্ছে মার্কেট এখান থেকে কিন্তু এগ্রেসিভলি রান হয়েছে, দেন পরবর্তীতে রিটেস্ট করছে, পরবর্তীতে আবার এই জোনটার নিচে কিন্তু আর যায় নাই। আমরা যদি এখান থেকে বাই করতাম, আমাদের স্টপ লস থাকতো এখানে, দেন মার্কেট কিন্তু ভালো পরিমাণ একটা মুভ করছে, আমাদের কিন্তু স্টপ লস হিট হয় নাই, কিন্তু মার্কেট যখনই মুভ করবে, যখনই বাইং এর জন্য মুভ করবে, দেন আমাদের রিটেস্টের অপেক্ষা করা লাগবে, দেন মার্কেট আবার বাইং হবে। নিচে থাকলে রিটেস্টের অপেক্ষা দেন বাইং আবার করা লাগবে, ঠিক আছে। রিটেস্ট করার পর দেন আমাদেরকেই করা লাগবে, আমাদের বাইং এর জন্য যাওয়া লাগবে। এই জন্য যারা মনে করেন যে ডিমান্ড জোন নিয়ে, সাপ্লাই জোন নিয়ে যাদের যত কনফিউজ ছিল তাদের জন্য এই ভিডিওটা। আর যারা আরো প্রফেশনালি শিখতে চান আমাদের কোর্সে জয়েন হইতে পারেন, উপরে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো, সাবস্ক্রাইব করে দিতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো এতটুকুই ছিল আমাদের ভিডিও, আই হোপ, আশা করছি ভালো লাগছে। যারা দেখতেছেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।